গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করে ভালো লাগবে। মাম্মার জন্য ছাতুর শরবত করে দিয়ে দিয়েছি। এই গরম যা পড়েছে, আগে শরবতটা খেয়ে একটু তারপরে মাম্মাকে মুড়ি জল দিয়েছিলাম। তারপরে এই যে রান্নার দিকে চলে এলাম। রান্নার দিকে চলে এসে তারপরে দিয়ে কড়াই তেল তুলে দিলাম। রসুন আর আলু আর টমেটো দেওয়ার পরে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা। এই যে আদা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা আর দিয়েছিলাম চিকেন মশলা। তারপরে এর উপরে চিকেন তুলে দিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটা দেওয়ার পরে এবার দিলাম লঙ্কা বাটা, বেটে রেখেছিলাম। করবো মাখা মাখা করে মাংস, যে মাংসটা কষিয়ে নিয়েছি। এরপরে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে ফুটে গেছে, এবার মাখা মাখা করে তুলে নেবো। বেশি পাতলা ঝোলও করবো না আর বেশি গাঢ় করবো না। ঝোলটা মাখা মাখা রাখবো। এই যে রান্না হয়ে গেছে, মাম্মার জন্য খাবার বেড়ে দিয়েছি। তারপরে বড় মশাইকে যে মাখা মাখা লাল লাল করে মাংস চিকেনের ঝোলটা করেছি, আর এই যে ডাল আর চাটনি, আমের চাটনি, আর তার সাথে দিয়েছি পাতিলেবু। তারপরে সন্ধ্যাবেলা মাম্মাকে একটু বলি পড়তে বসা। তারপর পরের দিন সকালে মাম্মাকে একটু নুন চিনি লেবু দিয়ে শরবত করে দিলাম। এখন যা গরম পড়েছে, শরবত না করলে বাচ্চারা দুর্বল হয়ে যাবে। সবসময় ঘন ঘন নুন চিনির শরবত খাওয়াতে হবে। মাম্মাকে উঠিয়ে দিয়ে বললাম শরবত খাও, তারপরে খাবার খাবে। ডালিয়াটা করে দিয়েছি মাম্মাকে। তারপরে ডালিয়া খাওয়ার পরে ওই 10টা 11টার দিকে তখন একটু ক্যালক্স চোকো ছিল, ওটা দুধ দিয়ে দিয়ে দিলাম। আর ক্যালক্স চোকো তো বাচ্চারা সবাই পছন্দ করে, আমার মাম্মাও ওটা পছন্দ করে। তারপরে ডাল আলু সেদ্ধ ভাত হওয়ার পর মাম্মাকে খাইয়ে দিলাম। আজকে প্লেন রান্না হয়েছে, আজকে দেখালাম না ওই জন্য। তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি আবার পড়াতে। একটু না পড়ালে হবে না, সারাদিন এই সন্ধ্যাটুকুই গরমকালে পড়ানো হয়, আর সারাদিন পড়ানো হয় না। গরম যা পড়েছে, বাচ্চাকে কি জোর করে পড়াবো, তারা শুতে ঠিক করে পাচ্ছে না। তারপরে সন্ধ্যে পড়িয়ে টড়িয়ে 8টার দিক করে আমি একটু বানাচ্ছি চালের প্যানকেক, যেটা আমরা সরু চাকলি বলে থাকি। মামা বলে এটা চালের প্যানকেক। কি সুন্দর উঠে গেছে দেখুন। এই যে আবার অয়েল একটু লাগিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম চালের এটা ব্যাটারটা দেওয়ার পরে নাড়িয়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো, ঢেকে দেবো। এটা আমার মেয়েও এমন ভালোবাসে, আমিও ভালোবাসি, মাঝে মাঝেই আমরা করি। আর কত সফট হয়েছে দেখো। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।